ডিয়ার স্টুডেন্টস, আমি তিস্তা তোমাদের সবাইকে স্বাগত জানাই টার্গেট 100 ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে। দেখো, আমরা যেটা 1000 প্রশ্নের একটা আমরা পিডিএফ পড়ায় স্টার্ট করেছিলাম, সেটা আজকে আমাদের চতুর্থ পার্ট এবং এটাতেই আজকে আমরা পুরোটা কভার আপ করব। এগুলো প্রত্যেকটা হচ্ছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের প্রিভিয়াস ইয়ার থেকে তোলা। তোমরা এইটা যদি পুরো কমপ্লিট করতে পারো, তোমরা এখান থেকে 3 থেকে 4 নাম্বার কিন্তু তোমরা এখান থেকে কমন পেতে পারো। তার আগে যারা আমাদের কাছে স্পেশাল স্টাডিজের জন্য পড়তে চাও, এখন যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেপির অ্যাডমিশন চলছে, এছাড়া আবগারি পুলিশ, এছাড়া তোমরা আমাদের কাছে পিএসসির নোট অ্যাভেলেবেল, এছাড়া এসআইয়ের নোট অ্যাভেলেবেল। তোমরা যদি নিতে চাও তাহলে এই যে 700 যে নাম্বারটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, 7001496841, এই নাম্বারে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল করো, যাতে ভিডিও নোটিফিকেশান পেয়ে যাও। আর যদি কন্টেন্ট ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। তারপরের প্রথম প্রশ্ন দেখো, সূর্যের নিকটতম গ্রহ হলো কি বুধ, আর দূরবর্তী গ্রহ হলো প্লুটো। তারপরের প্রশ্ন, ভারতের প্রথম নির্বাচন কমিশনার হলেন সুকুমার সেন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতীয় সংবিধান স্বীকৃত আঞ্চলিক ভাষা হলো 22টি, তার মানে ভারতীয় সংবিধান দ্বারা স্বীকৃত আঞ্চলিক ভাষা কটি? 22টি। পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে শুক্র, আর সূর্যের নিকটতম গ্রহ কি? বুধ। নীলগ্রহ বলা হয় কাকে? পৃথিবীকে। কেন বলা হয় কমেন্টে জানাবে। চোল রাজ্যের রাজধানী ছিল কি? তাঞ্জোর। চোল বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন রাজেন্দ্র চোল। মঙ্গলের দুটি উপগ্রহ হলো ফোবস ও ডেইমস। নেপচুনের লৌহিক উপগ্রহ হলো ট্রাইটন। এক সৌরদিন বলা হয় কত কি 24 ঘন্টা, কিংবা এই যে 23 ঘন্টা 56 মিনিট, ওটাকে আমরা রাউন্ড হিসেবে ধরে নিই। সৌরবৎসর বলা হয় 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, বা 365 দিন 6 ঘন্টা। পৃথিবীর অনুসুর অবস্থান 3রা জানুয়ারি। অনুসুর মানে কি? যেটা ছোট, আর মানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে কম হয়। আর অপসুর অবস্থান মানে কি? অপসুর অবস্থান হলো 4ঠা জানুয়ারি, আর এই অপসুর অবস্থান 4ঠা জুলাই। আর এই অপসুর কথার অর্থ হচ্ছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব যেদিন সর্বাধিক হয়। তারপরে শরৎকালীন বিষুব বা জলবিষুব বলা হয় 30 সেপ্টেম্বরকে। প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমা রেখায় সময়ের পার্থক্য কত হয়? 4 মিনিট হয়। ভারতের প্রমাণ সময় ও গ্রিনিচ সময়ের পার্থক্য কত? 5 ঘন্টা 30 মিনিট। ভারতের প্রমাণ সময় ও গ্রিনিচ সময়ের মধ্যে পার্থক্য। যে উদ্বেধী আগ্নেয় শিলায় ভূমিরূপ গম্বুজের মতো তাকে কি বলা হয়? তাকে বলা হয় ব্যাথলিথ। যে উদ্বেধী আগ্নেয় শিলার ভূমিরূপ মাশরুমের মতো, দেখো গম্বুজের মতো হলে ব্যাথলিথ, আর মাশরুমের মতো হলে কি? ল্যাকোলিথ। তারপর আর্য কথাটির অর্থ হলো শ্রেষ্ঠ। বৈদিক যুগের গৃহপতিকে কি বলা হতো? বলা হতো কুলপা। হরপ্পা সভ্যতার সমসাময়িক সময়ে প্রচলিত ছিল 270 রকমের হরফ। মানে কি? হরফ মানে হচ্ছে যে লেখার যে আমরা যেটাকে কি বলি অক্ষর, সেটা বলা হচ্ছে হরফ। বহির্ভূতক এবং অন্তর্ভূতকের বিভাজন রেখাকে কি বলা হয়? কনরাড বিভাজন রেখা। ভূত্বক ও গুরুমণ্ডলের বিভাজন রেখাকে বলা হয় মোহ বিভাজন রেখা। যে শিলায় জীবাশ্ম পাওয়া যায় সেটা পাললিক শিলা। পাললিক শিলার অন্যতম বৈশিষ্ট্য সছিদ্রতা, মানে জল এক স্তর থেকে অন্য স্তরে ইজিলি যাওয়া আসা করে। ঋগ্বেদের রচনাকাল কত? খ্রিস্টপূর্ব, মানে যীশু খ্রিস্টের জন্মের আগে, সেই জন্য এটা খ্রিস্টপূর্ব 1500 থেকে 1000। ঋগ্বেদ সংহিতায় আছে কটি শ্লোক? 1028। তারপর কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় কোথায়? পাললিক শিলায়। নিচে আগ্নেয় শিলার কয়েকটি রূপান্তরিত রূপ দেখো। গ্রানাইট নিশে রূপান্তরিত হয়, নিশ বা নাইশ। ব্যাসাল্ট যেটা অ্যাম্ফিবোলাইট। আর অগাইট কি হয়? হর্নব্লেড। পৃথিবীর গভীরতম হ্রদ কি? বৈকাল হ্রদ। কোথায় বৈকাল হ্রদটা? কোথায় বৈকাল হ্রদ অবস্থিত? কোথায়? রাশিয়ায়। তারপর দেখো, পাললিক শিলা থেকে কয়েকটি রূপান্তরিত রূপ। পাললিক শিলায় বেলে পাথর থেকে কোয়ার্টাইট হয়, চুনাপাথর থেকে শ্বেতপাথর বা মার্বেল, কাদা পাথর থেকে স্লেট বা শীষ। তারপরের প্রশ্ন দেখো, আর রূপান্তরিত শিলার রূপান্তরিত রূপ দেওয়া আছে। স্লেট থেকে হয় সিস্ট থেকে হয় ফিলাইট। সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ দেখো কতগুলো দেওয়া আছে। জাপানের ফুজিয়ামা, ভারতের ব্যারন, মেক্সিকোর পারকুট্টিন। খুব ইম্পর্টেন্ট, পিডিএফটা পেড গ্রুপ যারা তাদের উদ্দেশ্যে বলছি, পিডিএফটা মন দিয়ে মুখস্থ করে পড়বে। আর সবিরাম আগ্নেয়গিরির নাম কি? ইন্দোনেশিয়ার কাকাতুয়া, ইটালির স্ট্রম্বলি। এগুলো অবিরাম আগ্নেয়গিরি কি? হাওয়াই দ্বীপপুঞ্জের মৌনালোয়া, আর ইটালির ভিসুবিয়াস। এগুলো হচ্ছে অবিরাম আগ্নেয়গিরি, মানে সবসময় আগুন পড়তে থাকে। ভূমিকম্পের তীব্রতা নির্ণয়কারী স্কেলের নাম রিক্টার স্কেল। ছোটোবেলাকার প্রশ্ন। অশোকের শিলালিপি রচিত কোন ভাষায়? ব্রাহ্মী ও খারষ্ঠী ভাষায়। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার রিপিট হয়েছে। কুষাণরা মধ্য এশিয়ার কোন যাযাবর জাতির শাখা? ইউচি। ভূমিকম্পের তরঙ্গ নির্ণয়কারী যন্ত্রের নাম কি? সিসমোগ্রাফ বা ভূমিকম্প লিখযন্ত্র। ভূমিকম্পের কোন তরঙ্গ ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি? পার্শ্ব তরঙ্গে বা সারফেস ওয়েভে ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি হয়। পৃথিবীর বৃহত্তম গিরিখাত কি? গিরিখাত হলো গ্র্যান্ড ক্যানিয়ন। কোন নদীর ওপর অবস্থিত? না কলোরাডো নদীর ওপর অবস্থিত। মিষ্টি জলের হ্রদ কি? সুপিরিয়র হ্রদ। লবণাক্ত জলের হ্রদ সেগুলো পৃথিবীর হচ্ছে কিন্তু কাস্পিয়ান সাগর।
ভারতের দুটি কৃত্রিম হ্রদ, সেগুলো কি গোবিন্দ সাগর ও রানা প্রতাপ সাগর। ভারতের দুটি কৃত্রিম হ্রদ মানে কি মানুষ সৃষ্ট। যাগযজ্ঞের স্তোত্রগুলি কোথা থেকে? সামবেদে। রাষ্ট্রকূট বংশের শেষ রাজাকে? তৃতীয় কৃষ্ণ। পল্লব বংশের শেষ রাজা অপরাজিতা বর্মন। ক্যালাস থেকে মূল সৃষ্টি হওয়াকে কি বলা হয়? রাইজোজেনেসিস। ক্যালাস থেকে মূল। আর ক্যালাস থেকে বিটপ সৃষ্টি হওয়াকে, বিটপ যেটা সৃষ্টি হয়, বিটপ মানে পাতা, সেখানে পাতা সৃষ্টি হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় কলোজেনেসিস। যাগযজ্ঞ মন্ত্রতন্ত্রের কথা কোথায় পাওয়া যায়? যজুর্বেদে। কোন বন্দরের মধ্য দিয়ে সবচেয়ে বেশি পণ্য পরিবহন হয়ে থাকে? মুম্বাই বন্দরের মধ্য দিয়ে। যে বন্দরের মধ্য দিয়ে সবচেয়ে বেশি যাত্রী পরিবহন করে সেটা কি? সেটা হলো চেন্নাই। ভারতে বসবাসকারী উপজাতিদের মধ্যে জনসংখ্যা সর্বাধিক কোন উপজাতি? গণ্ড উপজাতি। তারপরে দেখবো হাইড্রোক্লোরিক অ্যাসিডের অপর নাম মিউরিয়েটিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের অপর নামটা জানাবে তোমরা। পর্যায় সারণীর সপ্তম পর্যায়ে থোরিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত তেজস্ক্রিয় মৌলগুলিকে কি বলা হয়? অ্যাক্টিনাইডিস। তারপরের প্রশ্ন, রণথম্বর জাতীয় উদ্যান কোথায় আছে? রাজস্থানে। জলদাপাড়া অভয়ারণ্য কোন নদীর তীরে অবস্থিত? তোরসা নদীর তীরে। তারপরে দেখো জলদাপাড়া গন্ডার সংরক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত? জলপাইগুড়িতে। জলপাইগুড়ির কোথায়? জলপাইগুড়ি কিন্তু পশ্চিমবঙ্গের, আমরা জানি এটা। ভারতের প্রথম এয়ারক্রাফট শিল্প স্থাপিত হয়েছিল কোথায়? বেঙ্গালুরুতে। সালটাও দেখা আছে 1940। ভারতের টোপোগ্রাফিক্যাল মানচিত্র প্রস্তুত করেন কে? সার্ভে অফ ইন্ডিয়া। খুব লাগে টোপোগ্রাফিক্যাল মানচিত্র, যারা জিওগ্রাফি পড়েছো তাদেরকে করতে হয়েছে। ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি অবস্থিত কোথায়? নতুন দিল্লিতে। স্নায়ুতন্ত্রের গঠনমূলক ও কার্যমূলক একক কি? নিউরন। দেওয়া আছে নিউরন। দুটি নিউরনের মিলনস্থলের ফাঁককে বলা হয় স্নায়ুসন্ধি বা সাইন্যাপস। ভারতের প্রথম ডাকটিকিট চালু হয়েছিল, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 1837। কোথায়? না করাচিতে। ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তারপরের প্রশ্ন আমরা দেখব, রান্নার গ্যাস সিলিন্ডারে থাকা এলপিজি গ্যাসে গন্ধ সৃষ্টি করতে কী ব্যবহৃত হয়? ইথাইল মার্ক্যাপটন। যাদের রেল আছে তারা কিন্তু সংকেতটা পড়বে, সংকেতগুলো তোমাদের মুখস্থ করতে হবে। শাকসবজি নীল করতে ব্যবহৃত অজৈব যৌগ কি? শোধক, কিউপ্রিক, সালফেট বা তুতে। তাই তো। তুতের আরও একটা নাম আছে, সেটা কি? সেটা জানাবে। ব্লিচিং পাউডার রাসায়নিক নাম ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। সংকেতটা কি? সিএল। তারপরে দেখব, ভারত ও শ্রীলঙ্কা দেশ দুটিকে পৃথক করেছে কি? পক প্রণালী। এটা কি? এটা হলো একটা, যেটা আমরা বলি না যে বর্ডার, সেটা এই দুটো লাইন, দুটো সীমানা এটা পৃথক করেছে। ভারতের খনিজ ভাণ্ডার কোনটা? ছোটনাগপুর মালভূমি। জাতীয় তাপবিদ্যুৎ সংস্থা এনটিপিসি স্থাপিত হয় কত সালে? 1975, তাই তো। 1975 সালে। বিশ্বের বৃহত্তম তৈল শোধনাগারের নাম কি? আবাদানটা কোথায়? না ইরানে। পৃথিবীর আদি বা প্রাথমিক শিলা কি? আগ্নেয় শিলা। ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত কোথায়? মুম্বাই কোথায়? মহারাষ্ট্র। সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত কোথায়? আহমেদাবাদ, গুজরাটের। রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত কোথায়? হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ। নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত কলকাতা, পশ্চিমবঙ্গ। জলপাইগুড়ি জেলার দীর্ঘতম নদী কি? জলঢাকা। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু। পশ্চিমবঙ্গের যে জেলা সিল্ক শিল্পের জন্য বিখ্যাত তা কি? মুর্শিদাবাদ। মহানন্দা নদীর একটি উপনদী কি? মিচি। মালদা জেলা অন্য যে নামে পরিচিত তার নাম কি? গৌড় নামে। মুকুটমণিপুরের বাঁধ যে নদীর ওপর অবস্থিত তা কি? কাঁসাই বা কংসাবতী, দুটোই একই। বাঁকুড়া জেলার উল্লেখযোগ্য দুটি পাহাড় শুশুনিয়া ও বিহারীনাথ। ডুয়ার শব্দের অর্থ দুয়ার বা দরজা। তারপরে আমরা দেখব, বক্সা পাহাড়ের সর্বোচ্চ স্থান কি? সাংচুলা। সুন্দরবন অঞ্চলের কর্দমাক্ত জলাভূমি ও বনভূমিকে বলা হয় বাদা অঞ্চল। বৃষ্টির জলে পুষ্ট একটি নদী হলো অজয়। কাঁসাই ও কেলেঘাই নদীর মিলিত রূপ কি? হলদি নদী। দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত রূপ রূপনারায়ণ। ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এগুলো। পশ্চিমবঙ্গের জোয়ারের জলে পুষ্ট নদী কোনগুলো? মাতলা, মাথাভাঙা, চূর্ণী, বিদ্যাধরী, কালিন্দী। এগুলো হলো জোয়ারের জলে পুষ্ট। যে শৈলশিরা পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে সেটা কি? সেটা হলো সিঙ্গালীলা। বাংলার দুঃখ দামোদর নদীকে আমরা সবাই জানি। তারপরের প্রশ্ন, সুন্দরবনের কয়েকটি উল্লেখযোগ্য নদী দেখো দেওয়া আছে। মাতলা, জামিরা, গোসাবা, পিয়ালি, ঠাকুরান, হাড়িয়াভাঙা, কালিন্দী, রায়মঙ্গল। এগুলো হচ্ছে সুন্দরবনের কয়েকটি উল্লেখযোগ্য নদী। পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ বাগিচা ফসল কি? চা। পশ্চিমবঙ্গের কোথায় ধান গবেষণাগার অবস্থিত? কল্যাণী, চুঁচুড়া। আর পাট গবেষণা কেন্দ্র হচ্ছে ব্যারাকপুর। ভারতের প্রথম পাটকল গড়ে উঠেছিল রিষড়া, 1854। ভারতের প্রথম কাপড়কল স্থাপিত হয়েছিল কোথায়? ঘুষুরি, 1818। পশ্চিমবঙ্গের জেলা সড়ক পথের দেখভালের দায়িত্ব থাকে কার কাছে? জেলা পরিষদের কাছে। পৃথিবীর উচ্চতম রেল স্টেশন কি? ঘুম রেল স্টেশন। পশ্চিমবঙ্গের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান দেখো দেওয়া আছে। ছৌ নাচ মানে কোথাকার কি নাচ? ছৌ নাচ পুরুলিয়া। টুসু সেটা বাঁকুড়া বা পুরুলিয়া। ভাদু বাঁকুড়া বা পুরুলিয়া। বনবিবি সুন্দরবন, যেটা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায়। গম্ভীরা হচ্ছে মালদাহ। বাউল বীরভূম। মাটির পুতুল কৃষ্ণনগর। তাঁত কাপড় বিখ্যাত জিনিস আর নাম। তারপর তাঁত কাপড় শান্তিপুর, ফুলিয়া, বেগমপুর, ধনেখালি, এগুলো তাঁত কাপড়। বালুচুরি, স্বর্ণচুরি বিষ্ণুপুর। টেরাকোটা বা পোড়ামাটির কারুকার্য সেটা পাঁচমুড়া, বিষ্ণুপুর, বাঁকুড়া। আর বাদাম কাঁথির পূর্ব মেদিনীপুর। পেয়ারা বারুইপুর, দক্ষিণ চব্বিশ পরগনা। কলা হচ্ছে ব্যান্ডেল, হুগলি। আম হচ্ছে মালদহ। আনারস উত্তরবঙ্গ।
দেখো দেওয়া আছে এখনও কাঁঠাল জলপাইগুড়ির বিখ্যাত, কমলালেবু দার্জিলিংয়ের বিখ্যাত, মিহিদানা বা সীতাভোগ বিখ্যাত বর্ধমানের, ল্যাংচা হচ্ছে শক্তিগড়ের, মোয়া জয়নগর, শুনি আমরা এগুলো, মোরব্বা সিউড়ি, দই নবদ্বীপ, সরপুরিয়া কৃষ্ণনগর, কদমা পাওয়া যায় ময়না হচ্ছে পূর্ব মেদিনীপুর, আর মানকর বর্ধমানের, পান পূর্ব মেদিনীপুর, পান্তুয়া রানাঘাট, ইলিশ কোলাঘাট কোথায় পূর্ব মেদিনীপুরের কোলাঘাট, পিতলের বাসন ঘাটাল পশ্চিম মেদিনীপুর, মাদুর হচ্ছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। তারপরের প্রশ্ন দেখবো আমরা। দেখো ঠেসমূল ও শ্বাসমূল দেখা যায় কোথায়? সুন্দরী গাছে। যে আইন দ্বারা ভারতীয় গণপরিষদ গঠিত হয়েছিল তা কি? ক্যাবিনেট মিশন পরিকল্পনা, সেটা 1946-এ 1946-এর ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুযায়ী গণপরিষদের মোট সদস্য সংখ্যা স্থির হয়েছিল 389 জন। তারপরের প্রশ্ন দেখব, গণপরিষদ গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল কত সালে? 1946 খ্রিস্টাব্দের জুলাই মাসে। 1946 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় বসেছিল? কোথায়? দিল্লির কনস্টিটিউশন হলে। গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি ডক্টর সচিদানন্দ সিংহ করেছে এখানে। ভারতের সংবিধান রচনা করতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। গণপরিষদ কর্তৃক ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949। পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান কি? ভারতের সংবিধানে মৌলিক অধিকারের বর্তমানে সংখ্যা 6টি। দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল হিসেবে ঘোষণা করা 1991 সালের 69তম সংবিধান সংশোধনী অনুসারে। ভারতের রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি বর্ণিত হচ্ছে 36 থেকে 51 নম্বর ধারায়। রাজ্যসভা ও লোকসভা যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার। মৃত্তিকা সংক্রান্ত বিজ্ঞানকে বলা হয় কি? পেডোলজি। তারপরে দেখব, রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে? 30 বছর। লোকসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স হতে হবে কত? 25 বছর। অ্যাডভোকেট জেনারেল নিয়োগ করেন কে? রাজ্যপাল। সুপ্রিম কোর্টে যে 3টি অধিকার ক্ষেত্র রয়েছে তা কি? মূল এলাকা, আপিল এলাকা এবং উপদেশ অধিকার ক্ষেত্র, 3টি অধিকার। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল নিয়োগ করেন রাষ্ট্রপতি। পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা 22 জন। 15 জন তাদের মধ্যে লোকসভা থেকে আসে, 7 জন আসে রাজ্যসভা থেকে। পাবলিক অ্যাকাউন্টস কমিটি বুঝতে পেরেছো নিশ্চয়ই কোনটার কথা বলছে? অর্থ কমিশনের কথা সংবিধানে উল্লিখিত হয়েছে কোথায়? 280 নম্বর ধারায়। এসআই পদ্ধতিতে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সিজেস পদ্ধতিতে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। যে যন্ত্রের পারদ থার্মোমিটারের ঊর্ধ্বস্থিরাঙ্ক নির্ণয় করা হয় তাকে হিপসোমিটার। তারপরের প্রশ্ন, মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত? 98.4 ডিগ্রি ফারেনহাইট বা 36.9 ডিগ্রি সেন্টিগ্রেড। যে উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হওয়ার কারণে ওই জলের আয়তন সর্বনিম্ন হয় 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হওয়ার কারণে জলের আয়তন সর্বনিম্ন হয়। ভারতীয় সংবিধানের কয়েকটি জরুরি অবস্থার কথা বলা হয়েছে, 3টি। সেগুলি কী কী? জাতীয় জরুরি, শাসনতান্ত্রিক অচলাবস্থা ও আর্থিক জরুরি। মূল সংবিধানে কেন্দ্রীয় তালিকাভুক্ত বিষয়ের সংখ্যা ছিল কটি? 97টি। বর্তমানে কটি? বর্তমানে হচ্ছে 99টি। দেহের সবচেয়ে ছোট পেশির নাম কি? সিলিয়ারি পেশি। আচ্ছা, হাড়ের নামটা কমেন্টে জানাবে। সবচেয়ে বড় পেশির নাম হচ্ছে সার্টোরিয়াস। কোন প্রাণীর দেহে প্রথম স্নায়বিক পদ্ধতি পরিলক্ষিত হয়? বহুকোষী প্রাণী হাইড্রার দেহে। মূল সংবিধানে রাজ্য তালিকাভুক্ত বিষয়ের সংখ্যা ছিল কটি? 66টি। বর্তমানে সেটা কমে হয়েছে 61। সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার রক্ষার উদ্দেশ্যে যে 5 ধরনের নির্দেশলেখ জারি করেন সেগুলি কী কী? তাহলে পরমাদেশ, বন্দি প্রত্যক্ষীকরণ, প্রতিষেধ, অধিকার কৃচ্ছা, উৎপ্রেষণ। এগুলো পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্থল জেলা পরিষদ। রাজ্য বিশ্ববিদ্যালয়ের আচার্য হন রাজ্যপাল। বাংলাদেশে পার্লামেন্টের নাম হলো জাতীয় সংসদ। আর্যদের সর্বপ্রাচীন ধর্মসাহিত্য হলো ঋগ্বেদ। নেপালের পার্লামেন্টের নাম রাষ্ট্রীয় পঞ্চায়েত। তোমরা বুঝতেই পারছো আমাদের কোয়েশ্চেন কতখানি স্ট্যান্ডার্ড, কন্টেন্ট কতখানি ভালো। প্রত্যেক কটা প্রশ্ন আমি আবার বলছি রাজ্য স্তর কেন্দ্র স্তরের পরীক্ষা থেকে এসেছে। আর যারা আমাদের কাছে স্পেশাল স্টাডিজের জন্য পড়তে চাও, যেমন কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এছাড়া পিএসসি, এসআই আর যেসব আছে, এখন আবগারি পুলিশের ভর্তি চলছে রেলওয়ে, তাহলে তারা আমাদের সাথে এই নাম্বারে 7001496841 নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে। তারপরের প্রশ্ন আমরা দেখব, বিশ্বের বৃহত্তম প্রাণীর নাম কি? নীলতিমি। বিশ্বের প্রথম মহিলা মহাকাশচারী হলেন কে? ভ্যালেন্টিনা তেরেস্কোভা। ইংল্যান্ড মিশরের মুদ্রার নাম কি? পাউন্ড। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর সদর দপ্তর কোথায়? জেনিভা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কি? জেনিভা। আন্তর্জাতিক অর্থ তহবিলের সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন। কৈবর্ত বিদ্রোহের নায়ক কে ছিলেন? দিব্য। আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর কোথায়? হেগ কোথায়? নেদারল্যান্ডের। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর হলো ম্যানিলা। ন্যাটোর সদর দপ্তর হলো ব্রাসেলস।
যে অ্যাসিড অণুতে হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন পরমাণু থাকে তাদের কি বলা হয়? তাদের বলা হয় অক্সি অ্যাসিড। যে অ্যাসিডের অণুতে হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন পরমাণু থাকে না তাদের বলা হয় হাইড্রোসিড। ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম হলো গোরখপুর। অন্ধকারাচ্ছন্ন মহাদেশ হিসেবে পরিচিত হলো আফ্রিকা। ভারতের জমজ শহর হলো হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ। উল্লেখযোগ্য কতগুলো গ্রন্থ দেওয়া আছে, সঙ্গে তার রচয়িতা। দেখো মিডনাইটস চিলড্রেন আছে। মিডনাইটস চিলড্রেন কার? সলমন রুশদি। দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার উইনস্টন চার্চিলের লেখা। লং ওয়াক টু ফ্রিডম। প্রত্যেক কটা বই কিন্তু ইম্পর্টেন্ট, আর প্রত্যেক কটা বই যারা একটুখানি পড়াশুনো করো তাদের প্রত্যেক কটা বই কিন্তু চেনা জানা। লং ওয়াক টু ফ্রিডম কার? নেলসন ম্যান্ডেলা। প্রথম প্রতিশ্রুতি আশাপূর্ণ দেবী। লজ্জা তসলিমা নাসরিন। দ্য স্ট্রাগল ইন মাই লাইফ নেলসন ম্যান্ডেলা। তারপর আছে সানি ডেজ, দ্যাট ইজ সুনীল গাভাস্কার। মাই ট্রুথ ইন্দিরা গান্ধী। লাইফ ডিভাইন অরবিন্দ ঘোষ। মা ম্যাক্সিম গোর্কি। পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। গোল্ডেন থ্রেশহোল্ড সরোজিনী নাইডু। আনন্দমঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দ্য জাজমেন্ট কুলদীপ নায়ার। অ্যান অটোবায়োগ্রাফি জওহরলাল নেহরু। আওয়ার ফিল্মস দেয়ার ফিল্মস সত্যজিৎ রায়। অগ্নিবীণা নজরুল ইসলাম। দ্য স্যাটানিক ভার্সেস সলমান রুশদি। লাস্ট ডেজ অফ পম্পি জর্জ লিটন। প্রিজন ডায়েরি জয়প্রকাশ নারায়ণ। খুব ইম্পর্টেন্ট কিন্তু। তারপরে দেখব প্রথম বাংলা সাহিত্যিক হিসেবে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন কে? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। প্রথম বাংলা মহিলা সাহিত্যিক হিসেবে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন কে? আশাপূর্ণা দেবী। ভিটামিন B3 এর রাসায়নিক নাম প্যান্টোথেনিক অ্যাসিড। ভিটামিন B6 এর রাসায়নিক নাম পাইরিডক্সিন। পৃথিবীর উচ্চতম হ্রদ কি? আন্দিজ পর্বতের টিটিকাকা। গভীরতম সমুদ্র বন্দরের নাম পারাদ্বীপ। ভিটামিন P এর রাসায়নিক নাম সাইট্রিন। দেখো কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র এবং তাদের স্রষ্টা। ব্রজদা চরিত্র সৃষ্টি করেছে গৌরীকিশোর ঘোষ। ঘনাদা পেট গ্রুপ তোমরা লিখে লিখে করবে। ঘনাদা করেছে প্রেমেন্দ্র মিত্র। টেনিদা করেছে নারায়ণ গঙ্গোপাধ্যায়। ফেলুদা সত্যজিৎ রায়ের। হর্ষবর্ধন গোবর্ধন শিবরাম চক্রবর্তী। ঋজুদা হচ্ছে বুদ্ধদেব গুহর। কাকাবাবু সুনীল গঙ্গোপাধ্যায়। কিরিটি নিহাররঞ্জন গুপ্ত। ব্যোমকেশ বক্সী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। ভূতনাথ হচ্ছে বিমল মিত্র। হ্যারি পটার J.K. রাউলিং। হ্যারি পটার খুব বিখ্যাত একটা সিরিজ। কয়েকজন বাংলা সাহিত্যের নাম এবং তাদের ছদ্মনাম দেওয়া আছে। দেখো বাংলা সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম কমলাকান্ত। রবীন্দ্রনাথ ঠাকুরের অনেকগুলো আছে, তার মধ্যে আন্নাকালী বাকরাশি এবং ভানুসিংহ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনিলা দেবী। প্রমথ চৌধুরী বীরবল। রাজশেখর বসু পরশুরাম। সমরেশ বসু কালকুট। বলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুল। বিমল ঘোষ মৌমাছি। অখিল নিয়োগী স্বপন বুড়ো। মোহিতলাল মজুমদার সত্যসুন্দর দাস। মনীষ ঘটক হচ্ছে যুবনাশ্য। গৌরীকিশোর ঘোষ রূপদর্শী। নিখিল সরকার শ্রীপান্থ। সুনীল গঙ্গোপাধ্যায় নীললোহিত। কাজী নজরুল ইসলাম ব্যাঙাচি। সৈয়দ মোস্তফা আলী ওমর খৈয়াম। বিনয় ঘোষ কালপেঁচা। বিনয় মুখোপাধ্যায় যাযাবর। চারুচন্দ্র চক্রবর্তী জরাসন্ধ। নন্দবংশের প্রতিষ্ঠাতাকে? মহাপদ্মনন্দ। নন্দবংশের শ্রেষ্ঠ শেষ সম্রাটকে? ধননন্দ। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হলো চন্দ্রগুপ্ত মৌর্য। দেখো পুরো 1000 প্রশ্ন কিন্তু পড়ে দিলাম, আর আমি লিঙ্কে প্রত্যেকটা পার্টই দিয়ে দেবো। পার্ট 1, পার্ট 2, পার্ট 3 যেগুলো আমাদের হয়ে গেছে সেগুলো দিয়ে দেবো। দেখো তোমরা কিন্তু এখান থেকে 4 থেকে 5টে প্রশ্ন কিন্তু কমন পাবে যদি তোমরা ঠিকঠাকভাবে মুখস্থ করো। অন্যেরা যাই গ্রুপ পেড গ্রুপ তোমরা কিন্তু পড়ো এটা। আর যারা আমাদের কাছে অ্যাডমিশন নিতে চাও দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনের উপরে নাম্বার, এই নাম্বারে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর যদি কন্টেন্ট ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। ভিডিও আজকে আরও আসবে, তত সময়ের জন্য তোমরা সবাই ভালো থেকো।